হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। কি জ্বালা ধরেছে গো, কি জ্বালা ধরেছে। আর এই জ্বালার জন্যে যাকে যা পারছে তাকে তেমনভাবে অ্যাটাক করছে। এই গতকালও তোমরা দেখলে ওই দেবশ্রীদিকে কীভাবে অ্যাটাক করেছে তার বাবা মা তুলে। ইভেন শুধু তার বাবা মানে তার সাথে আমার মাকে নিয়েও কী ধরনের নোংরা আলোচনা করেছে, মানে কীভাবে আমার জন্ম হয়েছে, আমার মা কতজনের সাথে কী ধরনের আলোচনা করেছে তোমরা দেখতে পেয়েছো। আচ্ছা, আমার ক্ষেত্রে ঠিক আছে, প্রযোজ্য যে আমি নয় সত্যগুলোকে তুলে আনছি, তো আমার পেছনে লাগাটা তার বাঞ্ছনীয়, কিন্তু মাকে এরম বলাটা উচিত নয়, সেরকম দেবশ্রীদির মা বাবাকে তোলাটাও উচিত নয়। এবারে দেবশ্রীদি কোনো রকমের ভিডিওতে কোনো নোংরামি করেনি। আজকে কিন্তু তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু শোনাবো, ঠিক আছে। বলছি না, যত মিথ্যা কথা বলছে তত আমার সত্যগুলো তুলে আনতে না আরও মানে কি বলবো, ভেতর থেকে চাগার দিচ্ছে যে সত্যগুলো তুলে আন, ঠিক আছে। এমন সত্য তুলে আনবো, মিথ্যের মুখোশ আমি প্রত্যেক দিন খুলবো। তো যাই হোক, এই যে দেবশ্রীদিকে যারা যে অ্যাটাক করলো, যেভাবে অ্যাটাক করলো, সেটা কি বাঞ্ছনীয়? কারণ দেবশ্রীদি কোনো শব্দচয়ন একটা বাজে করেনি, কোনো বাজে মন্তব্য করেনি। যা দেখছেন তিনি সেই পরিপ্রেক্ষিতে যা বলার রিপ্লাইতে সেগুলোই বলেছে। আমি এর এই পোষা সি মার্কা যেগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে গিয়ে তারা একটা বারবার জিনিস একটা প্রপাগান্ডা তৈরি করতে চায় যে আমি নাকি সবাইকে নিয়ে উল্টোপাল্টা বলি, আমি নাকি সবার পেছনে লাগতে যাই, উল্টোপাল্টাভাবে অ্যাটাক করি। তারা এই জিনিসগুলো দেখতে পান না। আর এই জিনিসগুলো যত হচ্ছে তত তো সত্যগুলো সামনে চলে আসছে, তার মুখোশটা খুলে যাচ্ছে যে ভেতরে কতটা নোংরা ছিল, সেই নোংরামিটাকে বন্ধ করে রেখেছিল শুধুমাত্র মুখোশ আকারে, আর পেছন দিক থেকে নোংরামি করে যাচ্ছিল দিনের পর দিন, যেগুলো সর্বসম্মুখে এখন চলে এসছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো যেগুলো করছে সেগুলো খুব ভালো করছে। এই যেভাবে অ্যাটাক করছে কাউকে, যাকে যেভাবে অ্যাটাক করার নয় তাকেও করছে, নোংরা থেকে নোংরাতর অ্যাটাক। এই অ্যাটাকটা করলো কেন আর কোন সময় করলো সেই সময় যেই সময় তার হাতের গ্রিপে তারা এলো না। কারণ তার আগে তোমরা দেখেছো যে তাদেরকে উস্কে ছিল আমার এগেনস্টে, যে আমার এগেনস্টে তারা কেন মুখ খুলছে না, তারা কেন কিছু বলে না, ঠিক আছে। এবারে যেই দেখলো যে আমার এগেনস্টে উস্কে তার কোনো লাভ হলো না, উল্টে তাকেই জুতো দিয়ে গেল, ঠিক যেরকম ভেড়া দেয়, ঠিক আছে। তো সেরকমভাবে দিয়েছে, তাতেই গাত্রদহন হয়েছে, বুঝে গেছে আর দলে টানা যাবে না। কারণ এ তো দিন রাত গ্রুপিজম করে, দিন রাত দল চালানোর চেষ্টা করে। এর আগেও তোমরা দেখেছো যে রিম্পাকে পর্যন্ত ফিটিং করার জন্য তলা থেকে ফোন নাম্বার নিয়ে টিয়ে তার সাথে সেটিং করে ভিডিও কল, ফোন আলাপ সব কিছু করার চেষ্টা করেছিল। তো ঠিক সেরকম দেখেছো আজকে সকালবেলাও পূর্ণ করে দিয়েছে, দেবশ্রীদি সবার সামনে জনসম্মুখে নিয়ে চলে এসেছে, যে তাকেও পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করেছিল। তো এই গ্রুপিজম সিন্ডিকেট তলা থেকে চালাবার চেষ্টা করে, যেই দেখেছে হাতে আসেনি তো তখনই ফস করে ঝেড়ে দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পেরেছো। তো করে যাক, যত করবে তত ভালো, তত মুখোশ খুলবে। মুখোশ তো আজকেও খুলবো, আমি মারাত্মক লেভেলের মুখোশ খুলবো। যেভাবে মিথ্যে কথা বলছে, কোনো কিছু দিব্যি খেয়ে মিথ্যে কথা বলছে, আর এমন জিনিসের দিব্যি খাচ্ছে যেটা তার কাছে মানে অপ্রাসঙ্গিক। সে থাকা, টপকে যাওয়া, সে না থাকা, তার কিচ্ছু এসে যায় না। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত তাকে সরিয়ে দেওয়ার জন্যে, মানে নিজের কাছ থেকে, কারণ খরচা প্রচুর হচ্ছিল, তাকে নিয়ে এসেছিলো ইনকাম করার জন্যে। তো ওই সেই নোংরা ভালগার চ্যানেলে, বুঝতে পেরেছো কিনা, যেখানে সমাজে কী বল, পরিবারের কেচ্ছা বিক্রি হয়, নোংরামি বিক্রি হয়, লাল জল পান করা বিক্রি হয়, তারপরে কী বলবো, অনেক কিছু বিক্রি হয়, নিশ্চয়ই তো বুঝতে পারছো। হ্যাঁ, ওই যে রং খেলা বিক্রি হয়, ঠিক আছে, লুকিয়ে রেখে রং খেলা হয়েছিল, হ্যাঁ, সেটাকে আবার ভিডিও করে অন্যকে দেখিয়েছে, বলেছে, ঠিক আছে, সব চলে এসছে। যার দিব্যিটা খেলো তাকে পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্যে কত রকম চেষ্টা করেছে তোমরা, তার আগেও তোমরা দেখেছো যে ওই জ্যোতিষীকে মাঝখানে নিয়ে এসে, এমনকি তান্ত্রিককেও মাঝখানে নিয়ে এসছে, মানে যেখানে এই তোমার বুকতাককেও প্রমোট করেছে। শুধু টুকটাক প্রমোট করা না, তার সাথে এই যে এখন কি করছে, ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমোট করছে। মানে নিজে তো কেলানো খায়, মানে জম্পেস কেলানো খায়, আর সেটা নিজের মুখ থেকেই বলছে। তো তোমরা আগে শুনে নাও একটু মুখ থেকে কি বলছে। না, এত জোরে হাতাহাতি হয়েছে, এমন ভাবে ধরেছে যে ওইভাবে স্পট পড়ে গেছে। কি বলো তুমি? যতবার অশান্তি হয় এরকম দাগ হয়, প্রত্যেকবারই দেখাই, তো দেখানোর পর আবারও দাগ হয়। তোমার কি মনে হয় আমি আর দেখাবো? আমি ওর সাথে আর কোনোদিন কথাই বলবো না। যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া আমি আর কথা বলবো না ওর সাথে। ভক্তি বলে একটা জিনিস থাকে, জানো তো, সেটা কোথাও না কোথাও উঠে গেছে, মরে গেছে, ফুরিয়ে গেছে, নেই আর। এটা নতুন না, যতবার অশান্তি হয় এইরকম ধস্তাধস্তি হয়, আর এইরকম স্পট এর আগে বহুবার পড়েছে। জুতো পেটা করবে এই কথাটা নতুন অ্যাড হয়েছে, বুঝলে।
শুনে নিয়েছো নিজের মুখ থেকে কি বলছে, কতবার খেয়েছে, আর আজকে গল্প দিচ্ছে যে ওই একদিন, কিন্তু ওই একদিনেও যে কি ঢপটা মেরেছে সেটাও তোমাদের কাছে আজকে প্রমাণ আকারে তুলবো। বিরাট বড় ঢপবাজ, মানে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, শুধু মিথ্যে দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করছে, কিন্তু সেটা বললাম না, ও অপারগ হয়ে যাচ্ছে, আর অপারগ হয়েই লোককে অ্যাটাক করা শুরু করছে। বুঝতে পেরেছো কি না? তো যাই হোক, এখনও ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করছে, যেখানে বলছে যে ওর ভেড়া যেভাবে ওকে কেলায়, তো সেভাবে নাকি অন্যের লোকরাও তাদেরকে যাতে কেলায়। তো এটা কোন ধরনের সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক থেকে এইরকম ধরনের কথাবার্তা আসে তোমরা একটু বলতে পারবে? বলতে পারবে না, ঠিক আছে? কারণ সুস্থ যদি হতো তাহলে এরকম অসুস্থ জীবনযাপন করতো না, যেটা করছে। বুঝতে পেরেছো কি না? চি আর বড় বড় কথা বলছে, এইটা যদি না হতো, আমার যদি নিজের কিছু না হতো, তাহলে আমি এই করে দিতাম, সেই করে দিতাম। তুই ঘন্টা করতি, কারণ তুই জানিস তোর মুখটা কোথায় কলুষিত হয়ে রয়েছে, তুই কী নোংরামো করেছিস, ঠিক আছে? তো সেহেতু তোকে এইগুলো এখন মুখ বন্ধ করে শুধু সহ্য করতে হবে, আর এছাড়া কোনো গতি নেই। বুঝতে পেরেছিস? না তুই ক্লিয়ারিফিকেশান দিতে পারবি, না তাদেরকে এনে সামনে বসাতে পারবি। বুঝতে পেরেছিস? তো যাই হোক, আসি এবারে। দিব্যি খেয়ে কীভাবে মিথ্যে কথা বললো, কী মিথ্যে কথা বললো, কী মিথ্যে কথা বললো। তো এই কেলানো খায়, যেটা সত্য নিজের মুখে প্রকাশ করেছে, সেটা একবার নয়, সেটা যে বারবার হয়, সেটাও তার মানে এই যে জিনিসটা শোনালাম তোমাদের, সেখান থেকেও পরিষ্কার তোমাদের কাছে চলে আসছে। এবারে আসি যে মিথ্যে কথাটা বলেছে, মানে নিজের সি মার্কাগুলোকে কীভাবে মিথ্যে কথা বলা শোনাচ্ছে, তো সেগুলো তোমাদের কাছে চাক্ষুষ করাবো, ঠিক আছে? ও বলছে ওর কে কি টপকে গেছে, ঠিক আছে? সেই দিনকার নাকি ওকে ওই ভেড়া কেলিয়েছে। সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। কেলিয়েছে তার পরের দিন, তার পরের দিন সকালবেলা, বা তার আগের দিন রাত্রিবেলা। বুঝতে পেরেছো? রাত্রিবেলা হবে না, তার আগের দিন সকালবেলাই কেলিয়েছে, ঠিক আছে? সেটা তোমাদের কাছে আজকে প্রমাণ আকারে তুলে দেবো, ঠিক আছে? তো যেদিনকার এই ভিডিওটা এসছে তার ওই নোংরা চ্যানেল থেকে, নোংরা চ্যানেল যেখানে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করে, বুঝতে পেরেছো? লোককে, সমাজের মানুষকে কি বলবো, প্রমোট করে যে তোমরাও এরকম নোংরামি করো, তোমরাও ঘর ছেড়ে বেরিয়ে চলে যাও, তারপরে গিয়ে সেখানে লাল জল পান করো, সেখানে গিয়ে রং খেলো, এইসব ধরনের জিনিস প্রমোট করে। তো সেইখানে 25শে জানুয়ারি 2026, দিনটা হচ্ছে সানডে, সেই দিনকার একটা ভালগার নোংরা একটা ভিডিও আসে। বুঝতে পেরেছি? তো নোংরাই সব কিছু বিক্রি করে, তো সব বিক্রি করে, সমাজের পরিবারের কেচ্ছা বিক্রি করে, ঠিক আছে? তো তোমরা ডেট ওয়াইজ সব দেখো। হ্যাঁ, 25শে জানুয়ারি 2026, সানডের দিন। তো তার মানে ভিডিওটা কবে হয়েছে? ভিডিওটা হয়েছে 24শে জানুয়ারি 2026, শনিবার দিন, ঠিক আছে? মানে 24শে জানুয়ারির ভিডিও 25শে জানুয়ারি এসছে। সেই দিনকার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে বলবো, শুধু পুরো ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? তোমরা হাফ টাইমের পর থেকে লাস্ট অবধি দেখো যে সেখানে কোথায় ভেড়া গায়ে হাত দিয়েছে বলে তোমাদের মনে হচ্ছে। উল্টে তোমরা দেখতে পাবে যে ভেড়া নিজেই ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছে, ভেড়া নিজেই ভিডিও করে দিচ্ছে ক্যামেরা ধরে, পয়েন্ট টু বি নোটেড। যেদিনকার কথা বলছে, যেদিন কেউ টপকে গেছে, সেই দিনকার নাকি কেউ কিছু তাকে মানে কি বলবো পিটিয়েছে, সেইগুলো নাকি তাদের কাছে পাঠিয়েছে, ঠিক আছে? সেই দিনকার কথা হিসেবে বলছে। আর কত বড় মিথ্যে কথা বললো, বললাম না, ওইটা থাকুক কি থাকুক না, ওর কিচ্ছু এসে যায় না, বরঞ্চ গেলে ওর খরচা বেঁচে যাবে, গেলে খরচা বেঁচে যাবে। কারণ ওকে দেখিও অনেক কিছু ইনকাম করার ধান্দা করেছে, সেগুলোর হচ্ছিল না, সেই জন্য জ্যোতিষীকে টেনেও তাকে পগার পা করার চেষ্টা করেছিল। সেটা তোমরা দর্শকরা মিলে সব আটকে দিয়েছো। কারণ একটা জিনিসকে নিয়ে, প্রাণীকে নিয়ে, একটা জীবকে নিয়ে আনবে নিজের আইয়াসি করার জন্য, নিজের ভিউজ কামানোর জন্য, যখন কামাতে পারবে না তখন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটা তো হতে পারে না, ঠিক আছে? বরঞ্চ সেটা না থাকলে তার আরও সুবিধা হবে, বুঝতে পেরেছো? কারণ সেটাকে রেখে কোথাও যাওয়া, অনেক কিছু করা, অনেক কিছু ঝামেলার সৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো? আর এটার কারণেই আসল লাইফেও আসল জিনিসটাকে কিন্তু আনায়নি, কারণ জানে আসল জিনিসটা আসলেও সে যদি আস্তে আস্তে বড় হয় আর তারপরে যদি এইসব বেলেল্লাপানা করে আর দেখতে পেয়ে গিয়ে আর যদি ভেড়াকে সেগুলো বলে দেয়, তাহলে কিন্তু আরও মুশকিল হবে। আর সে যদি থাকে, তাকে আস্তে আস্তে বড় করতে করতে এইসব বেলেল্লাপানাগিরি করতে পারবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য অনেক কিছু ভেবেই এইরকম ধরনের পিছু টানগুলোকে রাখেনি। আর এই পিছু টানটা যদি না থাকে তাহলে ওর আরও সুবিধা হয়, আরও অনেক কাজে সুবিধা হবে ওর। যেরকম দেখেছো যে এর অসুবিধার কারণে কোথাও কিছু দিতে যেতে হয়েছে, তারাও অনেক কিছু জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে, তাদেরকেও বলতে হয়েছে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো সেইগুলোও হতো না। তো সেহেতু এ থাকা আর না থাকা কোনো এর যায় আসে না, বরঞ্চ একে নিয়ে মিথ্যে দিব্যি খাওয়ার পরে এ যদি টপকে যায় তাহলে ওর রাস্তা আরও সুগম হবে। 25শে জানুয়ারির ভিডিওতে, সানডেতে, সেই দিনকার ভিডিওতে ভেড়া ভিডিও করে দিচ্ছে, সেদিন মারলো কখন? সেদিন মারলো কখন? মানে 24শে জানুয়ারি মারলো কখন? 24শে জানুয়ারির ভিডিও 25শে জানুয়ারি এসছে, 25শে জানুয়ারিতে মারলো কখন? কখন মারলো? 25শে জানুয়ারিতেই মেরেছে, ঠিক আছে? কারণ 24শে জানুয়ারির ভিডিও 25শে জানুয়ারি এসছে, 25শে জানুয়ারির ভিডিও 26শে জানুয়ারি এসছে। তোমরা 26শে জানুয়ারির ভিডিওটা দেখবে, 2026, 26শে জানুয়ারি 2026-এর ভিডিওটা দেখবে। কেন বলছি তোমাদেরকে? 26শে জানুয়ারির ভিডিওতে তোমরা দেখতে পাবে
যে সকালবেলা থেকেই ওর মুখ গম্ভীর হয়ে গেছে, সকালবেলা থেকেই, মানে বললাম না, নয় ভোরবেলা নয় মাঝরাতেই উদুম কেলানো খেয়েছে, কারণ ধরা পড়েছে হয়তো যে কারোর সাথে ওই রাত্রি 2টো অবধি, বুঝতে পেরেছো নিশ্চয়ই কার সাথে, ঠিক আছে, ধরা পড়েছে, ধরা পড়তেই তারপরে বেধড়ক খেয়েছে, বেধড়ক জুতো টুতো যা যা বলছে সেগুলো খেয়েছে, ঠিক আছে। তারপরেই নিজের গোঁসাতে, নিজের কি বলবো রাগে যা যা হয়েছে সেই ছবিগুলোকে তুলে পাঠিয়েছে। দেখো কবে, দেখো তোমরা কবে পাঠিয়েছে, 26শে জানুয়ারি পাঠিয়েছে। তার মানে মাঠটা কোন দিন খেয়েছে, 24শে জানুয়ারি খাইনি সে, কারণ 24শে জানুয়ারির ভিডিও 25শে জানুয়ারি এসছে, আর 24শে জানুয়ারিতে ওই কারোর টপকা টপকির কথা বলছে, সে টপকেছে 24শে জানুয়ারিতে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কত বড় মিথ্যেবাদী তোমরা ভাবো, কত বড় মিথ্যেবাদী, কত বড় মিথ্যে কথাটা বললো, কি গল্প শোনালো, কি গল্প আওড়াতে গেল। আচ্ছা আমরা তর্কের খাতিরে ধরলাম যে সেদিনকার নাকি কাউকে কিছু করতে বলেছে বলে তারপরে নাকি খচে গেছে। কে আছে তোমাদের সুস্থ সমাজে, তোমাদের সুস্থ পরিবারে কেউ কি এরকম আছে যে কাউকে কিছু বললে, করার জন্য বললে, আর সে এরকম ধরনের আক্রমণাত্মক হয়ে উঠবে, আর হুটে এরকম করে ধরনের কেলাবে, কেলিয়ে তারপরে সেই দাগ করে দেবে? এগুলো কি মানা যায় তোমরা বলো তো? এগুলো সুস্থ সমাজে, সুস্থ পরিবারে কি মানা যায়? তো তার মানে বুঝতে পারছো, এই নোংরা পরিবারটাই পুরো অসুস্থ, এই নোংরা পরিবারটাই অসুস্থ। নোংরা পরিবার অসুস্থ বলেই তো এই জিনিসগুলো সব ঘটছে, এই জিনিসগুলো তারা মেনে নিচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন মেনে নিচ্ছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো ও যা গল্প দিচ্ছে, সেই গল্পগুলো হজম হচ্ছে না ঠিক করে, ঠিক আছে। তারপরে আসি, এই যে বললো যে একদিন, আমি ধরলাম তর্কের খাতিরে একদিন, তাহলে সে তার কথাতে কি বলছে, বলছে বারবার হয়, প্রতিবার হয়। তাহলে প্রতিবারের ডিক্লারেশনগুলোও দে, ক্ল্যারিফিকেশনগুলোও দে, যে প্রতিবার কী জন্য হয়, কী কী কারণে হয়। এটা যে সর্বৈব ঢপ মেরেছিস, সর্বৈব মিথ্যে কথা বলেছিস, সেটা তো প্রমাণ করে দিলাম। বাকিগুলো কবে কবে কী কী হয়েছে সেগুলোও প্রমাণ দে। আর তোকে বললাম যে তোর 24শে জানুয়ারি তো যার টপ কাবার টপকেছে, তুই 24শে জানুয়ারির ভিডিও করেছিস, করে 25শে জানুয়ারি ছেড়েছিস। 25শে জানুয়ারি সেদিনকার সে নিজে তোর ক্যামেরা করে দিয়েছে, সেখানে সে কোনো রকমভাবে কোনো অপ্রাসঙ্গিক ঝামেলা টামেলা কিচ্ছু করেনি, ঠিক আছে। তোর মুখ টুক দেখে লাস্ট অবধি বোঝা যাচ্ছে, অথচ 26শে জানুয়ারির ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে তুই কিছু খেয়েছিস। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই বাইরে বেরিয়ে গেছিলিস, বেরিয়ে গিয়ে তুই সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর দেখতে চলে গেছিলিস একা একা। এবার জানি না একা নাকি, যাই হোক, তুই তো আবার অনেক কিছুই ক্যামেরার বাইরে রাখিস, ক্যামেরায় দেখাস না, যেগুলো দেখানোর সেগুলো লুকিয়ে দিস। বুঝতে পেরেছিস কি না? কারণ অনেক কারণ থাকে তো, তাই না? ঠিক যেমন তরকারি কাণ্ড, ঠিক যেমন তরকারি কাণ্ড, কখন কে আসছে, কখন কে দিচ্ছে, কখন কে নিচ্ছে, কি নিচ্ছে, যাই হোক, সেগুলো তুই দেখাস না। বুঝতে পেরেছিস? তুই যত মিথ্যে কথা বলছিস না, তত আমার সুবিধা হয়ে যাচ্ছে, তত সত্যগুলোকে প্রকাশ করতে আমার বললাম না হেভি মজা পাচ্ছি, হেভি মজা। তো তুই এত মিথ্যে কথা বলে এই সিগুলোকে কতদিন আর সি বানিয়ে রাখবি, কতদিন সি বানিয়ে রাখবি? তোকে তো বললাম তুই ক্ল্যারিফিকেশান দিস। 24 তারিখে টপকেছে, 24 তারিখে ভিডিও করেছিস, সেটা 25 তারিখে ছেড়েছিস। 25 তারিখের ভিডিওতে আমরা কোনো রকমভাবে কোথাও দেখতে পাইনি কোনো অশান্তি ঝামেলা, অথচ তুই 26 তারিখে কাউকে ছবি পাঠিয়ে বলছিস যে এই দেখো কী কী করেছে। 26শে জানুয়ারির ভিডিওতে তোকে দেখা যাচ্ছে, মানে 25শে জানুয়ারি তুই খেয়েছিস, ঠিক আছে, সেটা 26শে জানুয়ারি অন্যদের কাছে রিভিল করেছিস, আর 26শে জানুয়ারি ভিডিওটা এসছে, কারণ সেই ভিডিওটা দেখে তোকে প্রশ্ন করেছিল যে কি হয়েছে, তোর মুখটা এরম কেন, তোর মুখটা এরম কেন, ভিডিওতে তোকে দেখলাম এইরকম ধরনের জিনিস, কি ঘটেছে তোর সাথে? তখনই তুই তোর গোপন দুঃখের কথা, কষ্টের কথা, ভেড়ার কাছে ধরা পড়ার কথা, ভেড়ার মার খাবার কথা, ভেড়া তোকে যে কেলায়, সেগুলো তাদের কাছে উজাড় করে দিয়েছিস, আর সেগুলো উজাড় হয়ে জনসম্মুখে চলে আসছে। বুঝতে পেরেছিস? মজা আসছে, হেভি মজা আসছে। তো ক্ল্যারিফিকেশনগুলো দিস আবার। তোর তো বললাম তোর মিথ্যের মুখে আবার ঝামা ঘষে দিলাম। এরকম প্রত্যেক দিন তুই একটা করে মিথ্যে বলবি আর একটা করে ঝামা ঘষবো, একটা করে ঝামা ঘষবো। বুঝতে পেরেছিস? তুই ঠিকঠাক গল্পই দিতে পারছিস না, স্ক্রিপ্ট রাইটার হিসেবে খুবই খারাপ। এর আগেও আমরা দেখেছি স্ক্রিপ্ট করে গল্প তৈরি করার চেষ্টা করেছিস, যে কী কারণে তোর নর্থ বেঙ্গলে ঘুরতে যাওয়ার সময় ক্যাচড়া হয়েছে, তারপরে তুই পান্থনিবাসে গেলি, তারপরে ভেড়াকে বসালি, বসিয়েও তুই স্ক্রিপ্ট ঠিক করে লিখতে পারিস নি। সেই জন্য প্রত্যেকজন ধরে নিয়েছে যে ঘাপলা তো বহুত কিছু আছে, ঘাপলা বহুত কুছ আছে, ঠিক আছে। তো তুই ঘাপলা করতে থাক আর আমি ঘাপলা তুলতে থাকি, ঠিক আছে। তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।